আলো রঙের বৈশিষ্ট্য হচ্ছে রং একটা থাকবে ফুটগ্রেড কালার। এইটা যদি আপনাকে বলা হয় আপনাকে কয়েক হাজার টাকা দেব, আপনি খাবেন? কাচ্চিতে দিয়েছেন এবং এবং কোথায় দিয়েছেন? উনি বললেন কাচ্চিতে, আর আপনি বললেন কোথায়? গ্রিলে। আপনি কোথায় বললেন? কোথায় দিয়েছেন? গ্রিলে। উনি বললেন কাচ্চিতে। তার মানে দুটাই ব্যাপার। আপনি বলেন কি অপরাধ করেছেন? কি দিয়েছেন? কি রং বলতে পারবেন না? টেক্সটাইল কালার, টেক্সটাইল কালার, কাপড়ের ব্যবহৃত রং। এই যে দেখেন প্রমাণ। এখানে আমরা দিয়ে এই রঙের বৈশিষ্ট্য হচ্ছে পোর্ট্রেট যদি হয় তাহলে উঠে যাবে, হাতে থাকবে না। এখানে কেন? এখানে ফেলানোর জায়গা আছে, ঘরটা এখানে রেখেছেন। রংটা আমাকে উপস্থিত রেখে দ্রুত লুকিয়েছে, আমি হাতে নাতে ধরতে পারছি। এই রং নানি দেন না? গ্রিলে পানি কোথায়? পানি পানি নিয়ে আসেন। আলো রঙের বৈশিষ্ট্য হচ্ছে রং একটা থাকবে ফুটগ্রেড কালার, এখানে থাকবে রং। আর যখন টেক্সটাইল কালার দেবেন তখন হাতে থাকবে। এই যে পানিতে উঠে দিলাম, তাই না? লেগে আছে না? যিনি এই রঙের খাবার খাবেন ওনার নাড়িতে ভিতরে স্টমাকে এগুলো আটকে থাকবে। আপনাকে যদি বলা হয় খাবার খাবেন, আগেই মনে পড়া ছিল না, স্ট্যান্ডের নিচে স্যার। এইটা যদি আপনাকে বলা হয় আপনাকে কয়েক হাজার টাকা দেব, আপনি খাবেন? এটা আমরা নিয়ে আসছি। না না স্যার, ঠিক আছে, আমাদের দোকানে ছিল। আপনার দোকানে কি জন্য? আচ্ছা, কেন ব্যবহার করেন গ্রিলে? না কালার হলে কি লাভ হয়? গায়ের রংটা একটু ভালো লাগে, তাহলে কি হয়? রংটা ভালো দেখলে কি হয়? স্যার আপনি বলছেন স্যার, আমি বলেন কথা, সত্য কথা বলেন। মনে করেন রং করলেন গ্রিলে, তাহলে গ্রিলটা একটু রঙিন হলো, তাহলে আকর্ষণীয় হয়। আকর্ষণীয় এই আর কাস্টমার চাহিদা বেশি। স্যার আমার অনলাইন হয়েছে, আপনি যেভাবে বলছেন আমি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হাতে লাগতেছে এবং হাতে থাকবে না। এখন আপনি বলেন কি অপরাধ করেছেন? কি দিয়েছেন? কি রং বলতে পারবেন না? টেক্সটাইল কালার, টেক্সটাইল কালার, কাপড়ের ব্যবহৃত রং। এই যে দেখেন প্রমাণ। এখানে আমরা দিয়ে এই রঙের বৈশিষ্ট্য হচ্ছে পোর্ট্রেট যদি হয় তাহলে উঠে যাবে, হাতে থাকবে না। লেগে আছে? জেনে শুনে এই কালার দিয়েছেন। কোথায় দিয়েছেন? কাচ্চিতে দিয়েছেন এবং এবং কোথায় দিয়েছেন? উনি বললেন কাচ্চিতে, আর আপনি বললেন কোথায়? গ্রিলে। আপনি কোথায় বললেন? কোথায় দিয়েছেন? গ্রিলে। উনি বললেন কাচ্চিতে। তার মানে দুটাই ব্যাপার। ওই ব্রাঞ্চে উনি দিচ্ছেন, আপনি এই ব্রাঞ্চে দিচ্ছেন, তার মানে ওই ব্রাঞ্চের সমস্যা আছে। লেখা থাকে কি ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, ওই কোটের গায়ে লেখা থাকে রঙের ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। রেস্টুরেন্ট মালিক সমিতি এনারা বলেন কি আমি তো ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি, এর অপরাধ নয় তাদের। কি ভয়ঙ্কর প্রতারণা! বলছে ফুড ইন্ডাস্ট্রিতে তারা নাকি ব্যবহার করছে টেক্সটাইল কালার, যেহেতু লেখা থাকে কোটের গায়ে ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। ওনারা বলছেন যে ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি। কি হলো? এগুলো অ্যাকসেপ্টেবল হবে ব্যাখ্যা? কাস্টমার যারা সম্মানিত ভোক্তা আছেন তাদেরও সচেতনতা জরুরি। ওনারা কি করেন? কালারফুল খাবার পছন্দ করেন। এই কালারফুল খাবার পছন্দের ডিমান্ডটা ফুলফিল করার জন্য ম্যানেজার সাহেব বলেছেন যে ব্রয়লার মুরগি যদি সাদা হয়ে থাকে, সেই সাদা মুরগি কাস্টমার পছন্দ করে না। এই জন্য টেক্সটাইল কালার, হাজার পাওয়ারের রং গ্রামের ভাষায় বলে, সেগুলো দিয়ে ওনারা লাল রং করে এগুলো বিক্রি করতেছেন। গ্রিলে এবং কাচ্চি বিরিয়ানি দুটোতেই দিচ্ছেন। এগুলো খেলে বিভিন্ন রকম জটিল জটিল রোগ হবে। ব্যবহার করছেন, কাস্টমার তো না জেনে খেয়ে ফেলছেন, তবে রঙিন খাবার খাচ্ছেন। এটা আমরা কিভাবে বুঝলাম এটি টেক্সটাইল কালার কিনা? দুটি বিষয়। একটি হচ্ছে যে ফুড
লিকুইড কালার যদি হয় পানিতে দিলে উঠে যাবে, হাতে কোনো কালার লেগে থাকবে না। টেক্সটাইল কালার হাতে লেগে থাকবে, এটা হাতে লেগে আছে, পানিতে ধোয়ার পর লেগে আছে, লেগে আছে। ন্যাচারাল কালার যেটি, সেই কালারই আমাদের চুজ করা উচিত কাস্টমার হিসেবে। যখনই আমরা আনন্যাচারালের দিকে যাচ্ছি ঠিক তখনই ব্যবসায়ীরা আমাদের সাথে আশ্রয় নিচ্ছে, বিভিন্ন রকম অপকৌশল কাটাচ্ছে। এখন তাহলে আপনি কি শাস্তি দেওয়া উচিত আপনি বলেন? আপনাকে যেহেতু ক্ষমা চাচ্ছেন আর করবেন না কোনো দিন, তবে লিখিত এগুলো আর করবেন না।